সমন্বয়কদের মধ্যে কোন্দল, সভা না করেই ফিরেছেন সার্জিস। সার্জিস মানে সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তো আমি গতকালকেও বলছিলাম যে হাসনাত আবদুল্লাহ তার যে পরিস্থিতি হলো চট্টগ্রামে, আজকে নরসিংদীতে, এর মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 1 মাসের মধ্যে শেখ হাসিনার সরকারকে ফেলানো গেল, কিন্তু রাজনীতি করা যে কত কঠিন তা শুরুতেই টের পাচ্ছেন। এখনো কেবল তারা শুরু করেছেন একেবারে একদিন আগে, এবং তার প্রথম 2টি কর্মসূচি ছিল। একটি হচ্ছে চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ, সেখানে ধাক্কা খেলেন, সেখানে হাতাহাতি মারামারি। আবার ঠিক নরসিংদীতে একই অবস্থা, যে কোথায় সভা হবে তা নিয়ে সমন্বয়কদের মধ্যে গোলমাল নিজেদের মধ্যে, ফলে সভা না করেই সার্জিস আলমকে ফিরে আসতে হয়েছে। খবরে বলা হচ্ছে আন্দোলনের নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি বিরুদ্ধে মত বিনিময়ে সবাই যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠান স্থলে যেতে পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সেখানকার সমন্বয়কদের 2 গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন সার্জিস। সোমবার বিকেল 5টার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা। সোমবার বিকাল 3টায় পৌর শহরের সাটিরপাড়া এলাকায় মত বিনিময় সভার আয়োজন করে নরসিংদীর সমন্বয়কদের একাংশ। সেই সভায় যোগ দিতে দুপুরের আগেই ঢাকা থেকে নরসিংদী পৌঁছান সার্জিস আলম সহ 10 সদস্যের টিম। এরপর নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে আভ্যন্তরীণ মিটিং শুরু করেন। সেখানে জেলার আরেক পক্ষের সমন্বয়ক সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি করেন। এ নিয়ে 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কোথায় সমাবেশ হবে বিকেল পর্যন্ত এ নিয়ে চলে তর্ক বিতর্ক। সবশেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকেল 5টার দিকে সমাবেশ না করেই ক্লাব থেকে নরসিংদী ত্যাগ করেন সার্জিস। এদিকে সাটিরপাড়া সমাবেশ স্থলে জেলার বিভিন্ন স্থানে আসা শিক্ষার্থীরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে নরসিংদীর 2 গ্রুপ একত্রিত হতে পারলেই অতি দ্রুতই আবার নরসিংদীতে আসবেন সার্জিস আলম। আলফি নামের নরসিংদীর এক সমন্বয়ক বলেন, আমাদের মধ্যে আভ্যন্তরীণ কিছু জটিলতা ছিল, সেগুলো সমাধান করার চেষ্টা করতে গিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে সভাটি আর হয়নি। তবে আগামী 10 দিনের মধ্যে সভাটি হবার সম্ভাবনা রয়েছে। সমন্বয়কদের মিটিং চলাকালে নরসিংদী ক্লাবে অবস্থান করা বালাক রাসেল নামে স্থানীয় এক শিক্ষক ও সংগঠক বলেন, কয়েকটি গ্রুপ এখানে নিজেদের মতো দাবি তুলছিল। আজকের সভার আয়োজকরা চাচ্ছিল সভাটি সাটিরপাড়া মাঠে হতে, অন্যদিকে আরেক গ্রুপ চাচ্ছিল সভাটি নরসিংদী সরকারি কলেজ এরিয়াতে হোক। এই নিয়ে মূলত দ্বন্দ্বের সূত্রপাত। প্রসঙ্গত সোমবার দুপুরের পর থেকে ঘোষিত সমাবেশ স্থল পৌরসভার সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট মাঠে শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষদের উপস্থিতি বাড়তে থাকে। বিকাল 4টা নাগাদ সেটি লোকে লোকারণ্য হয়ে ওঠে। কমপক্ষে 5000 মানুষ উপস্থিতি চোখে পড়ে। বিভিন্ন স্কুল কলেজ থেকে দলে দলে শিক্ষার্থীদের অনুষ্ঠান স্থলে ঢুকতে দেখা যায়। অনুষ্ঠান স্থগিত ঘোষণার আগ পর্যন্ত হতাশ হয়ে ফিরতে হয় তাদেরকে। তার মানে দেখেন, এই ছাত্র নেতাদেরকে ঘিরে, এদের আয়োজনকে ঘিরে, এদের নতুন রাজনীতিকে ঘিরে মানুষের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে প্রত্যাশা আছে, আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু নিজেদের মধ্যে যেই গ্রুপিংটা, এবং এটাই হচ্ছে অন্তরায়। এবং প্রতিটা রাজনীতির ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বাধা। যার যার অবস্থানে তারা অনড় থাকে এবং খুবই সামান্য কারণে তাদের মধ্যে মতদ্বৈধতা হয়, তাদের মধ্যে আধিপত্য, তাদের মধ্যে নেতৃত্ব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল এবং সংগঠন ভুগতে থাকে এই আভ্যন্তরীণ কোন্দলের কারণে। তো এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত বড় একটি স্বৈরাচারের পতন ঘটালো, কিন্তু রাজনীতি করার যখন কি তারা মনস্থির করলো এবং সেই যাত্রাটা শুরু করলো, দেখেন সাথে সাথেই কত রকম বাধা, এবং এই বাধা যদি অতিক্রম করতে পারে তাহলেই তারা সফল হবে, আর তা নাহলে এটি আরেকটা হতাশায় রূপ নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।